হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো সকলকে ডিজিটাল নারেটর চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আপনারা অনেকেই আছেন যে দূরপ্রবাসে থাকেন এবং দূরপ্রবাসে বসে একটি বিকাশ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, কিন্তু কীভাবে খুলবেন সেটি জানেন না। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের খুব সহজেই দেখিয়ে দেবো যে আপনারা দূরপ্রবাসে বসে কীভাবে বিকাশ অ্যাকাউন্ট খুলবেন। তো বন্ধুরা, দূরপ্রবাসে বসে বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো ফোনে থাকা প্লে স্টোর যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি ওপেন করতে হবে। তো প্লে স্টোর অ্যাপটি ওপেন করার পর আমরা সার্চ বারে চলে যাব। তো ওখানে গিয়ে আমরা বিকাশ লিখে সার্চ দিব। তো বন্ধুরা, বিকাশ লিখে সার্চ দেওয়ার পর বিকাশ অ্যাপটি আমাদের সামনে চলে আসবে। তো বন্ধুরা, ওখান থেকে আমরা যে কাজটি করব সেটি হলো বিকাশ অ্যাপটি ইনস্টল করব। তো ইনস্টল হতে একটু সময় লাগবে। তারপর বিকাশ অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে আমরা আবার বিকাশ অ্যাপটি ওপেন করব। তো বন্ধুরা, বিকাশ অ্যাপটি ওপেন করা হয়ে গেলে আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এই ইন্টারফেসে আসার পর আমাদেরকে এখান থেকে লগইন এবং রেজিস্ট্রেশন যে অপশনটি রয়েছে আমাদেরকে ওই লগইন এবং রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে। তো ওখানে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো দেশ কোড একটি অপশন দেখতে পারবো। তো আমাদের ওখান থেকে আপনি যেই দেশ থেকে বিকাশ অ্যাকাউন্টটি খুলবেন সেই দেশ ওখানে সিলেক্ট করে নেবেন। তো ওখানে দেশ সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখতে পারবেন নতুন মোবাইল নাম্বার। তো এখানে আপনি যেই নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে তুলে দিবেন। তো বন্ধুরা, এখানে নাম্বার এবং দেশ সিলেক্ট করার পর নিচে দেখতে পারবেন অ্যারো একটি অপশন রয়েছে। তো আপনাদের সকলকে আবার ওই অ্যারো অপশনে ক্লিক করতে হবে। তো ওখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনার ওই নাম্বারে একটি ওটিপি কোড চলে যাবে। তো ওটিপি কোডটি যাওয়ার পর অ্যালাও অপশনে ক্লিক করতে হবে। তো অ্যালাও অপশনে ক্লিক করার পর অটোমেটিক ওটিপি কোডটি এখানে বসে যাবে। তো বন্ধুরা, অটোমেটিক কোড এখানে বসে যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে নিচে নিশ্চিতকরণের সামনে একটি অ্যারো অপশন রয়েছে। তো আপনাদের সকলকে ওই অ্যারো অপশনে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, এখান থেকে অ্যারো অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার আরেকটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনারা দেখতে পাবেন যে বিকাশ অ্যাকাউন্ট খোলার শর্তসমূহ। আপনারা চাইলে এখান থেকে পড়ে নিতে পারেন, না চাইলে নাও পড়তে পারেন। তো যদি না পারেন তাহলে অ্যারো যে অপশনটি দেখতে পাচ্ছেন আপনারা আবার ওই অ্যারো অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা, এখান থেকে অ্যারো অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার আরেকটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, এই ইন্টারফেসে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের দেশ ত্যাগ করার সময় যে আমাদের পাসপোর্টের প্রথম পেজে সিলমারা একটি পেজ রয়েছে, আমাদের সেই সিলমারা পেজের একটি ছবি এখানে তুলে দিতে হবে। এবং আমাদের এই ছবিটি তোলার জন্য ছবি তুলুন ট্যাপ করুন এবং যে অপশনটি রয়েছে ওই অপশনে ক্লিক করতে হবে। তো ওখানে ক্লিক করার পর আমাদের ক্যামেরাটা অন হয়ে যাবে। আমরা এখান থেকে ছবিটি তুলে নেব, তারপর ওকে অপশনে ক্লিক করে দেবো। তো ওকে অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমরা অ্যারো অপশনে ক্লিক করব। তো অ্যারো অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের এনআইডি কার্ডের উপরের পিসের ছবিটি এখানে দিয়ে দিতে হবে এবং ছবিটি তোলার সময় অবশ্যই মনে রাখতে হবে যে ছবিটা যাতে ক্লিয়ার হয়। ছবিটা তুলে দেওয়ার পর সাবমিট যে অপশনটি দেখতে পাচ্ছেন, তো আপনাদের সকলকে আবার ওই সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের এনআইডি কার্ডের ব্যাক সাইডের ছবি এখানে তুলে দিতে হবে এবং ছবি তোলার সময় অবশ্যই ক্লিয়ার রাখতে হবে। তো এখানে আমরা ক্লিয়ারভাবে ছবিটি তুলে নেব। তো ছবিটি তুলে নেওয়ার পর নিচে সাবমিট একটি অপশন দেখতে পারবো। তো আমাদের সকলকে আবার ওই সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তো সাবমিট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আমরা আমাদের এনআইডি কার্ডের যে তথ্য রয়েছে সেই তথ্য দেখতে পারবো। তো এখানে তথ্য সঠিক থাকলে তারপর অ্যারো যে অপশনটি দেখতে পাচ্ছেন আবার অ্যারো অপশনে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, এখান থেকে আমরা আবার অ্যারো অপশনে ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস। তো এখানে আসার পর আপনাদের যে কাজটি করতে হবে সেটি হলো এখানে প্রথমে সিলেক্ট করতে হবে লিঙ্গ। তো আপনি যদি পুরুষ হন তাহলে পুরুষ দেবেন, মহিলা হলে মহিলা। তারপর দেখতে পাচ্ছেন আয়ের উৎস। তো এখানে আপনি আপনার বেতন সিলেক্ট করবেন, তারপর আপনি মাসে কত টাকা আয় করেন সেই টাকার পরিমাণটা এখানে দিয়ে দিবেন। তো এখানে মাসিক আয়টা দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পারবেন পেশা। তো এখানে আপনি পেশায় সেইটা এখানে দিয়ে দিবেন। তো এখানে আপনারা সকল ইনফরমেশন দিয়ে দেওয়ার পর আবার নিচে দেখতে পারবেন যে অ্যারো একটি অপশন রয়েছে পরবর্তীর সামনে। তো আপনাদের সকলকে আবার ওই অ্যারো অপশনে ক্লিক করতে হবে। তো অ্যারো অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার আরেকটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, এই ইন্টারফেসে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের এখান থেকে ছবি তুলতে হবে এবং ছবি তোলারও কিছু নিয়ম রয়েছে। 1 নম্বরে ছবি তোলার সময় চারপাশে পর্যাপ্ত আলো থাকতে হবে। 2 নম্বরে ফ্রেমের ভেতর আপনার চেহারা থাকতে হবে। 3 নম্বরে সক্রিয়ভাবে স্ক্যানিংয়ের জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, এই নিয়মগুলো মেনে আপনার এখানে একটা ছবি তুলতে হবে। তো এখানে ছবি তোলার জন্য আপনাদের যে কাজটি করতে হবে সেটি হলো ছবি তুলুন যে অপশনটি দেখতে পাচ্ছেন এবং পাশে একটি অ্যারো অপশন দেখতে পাচ্ছেন। তো আপনারা এই অ্যারো অপশনে ক্লিক করে আপনারা এখান থেকে ছবিটা তুলে নেবেন। তো বন্ধুরা, এখান থেকে ছবি তুলে নেওয়ার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনারা লেখা দেখতেছেন যে অনুগ্রহ করে নিশ্চিত করুন ইকোয়াইসির জন্য প্রদত্ত সকল তথ্য সঠিক, ইচ্ছাকৃত এবং সত্য। বিকাশ এই তথ্য পর্যালোচনা এবং যাচাই করতে 48 ঘন্টা পর্যন্ত সময় নিতে পারে। অনুগ্রহ করে কনফার্মেশন SMS এর জন্য অপেক্ষা করুন। তো বন্ধুরা, এই লেখার মানে হয়েছে যে আপনারা যে তথ্য দিয়েছেন মাত্র সেই তথ্যগুলো
বিকাশ আগে যাচাই করবে, তারপর আপনাকে এসএমএসের মাধ্যমে কনফার্মেশন করবে এবং এই তথ্য 48 ঘন্টা পর্যন্ত যাচাই করবে। কিন্তু এত সময় লাগে না, অল্প কিছু সময় পরেই আপনাদের এই তথ্য যাচাই করা হয়ে যাবে। তো এখান থেকে আমরা যে কাজটি করবো সেটি হলো অ্যারো যে অপশনটি রয়েছে ওই অপশনে ক্লিক করব। তো অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে সফলভাবে তথ্য সাবমিট করা হয়েছে। তো বন্ধুরা, এখানে তথ্য যদি সফলভাবে সাবমিট করা হয়ে থাকে এবং তাদের যাচাই করা হয়ে যায়, তাহলে অটোমেটিক নতুন পিন সেট করুন যে অপশনটি রয়েছে ওই অপশনটি সাদা রয়েছে, ওই অপশনটি গোলাপি কালার হয়ে যাবে এবং আমাদেরকে অন্য একটি পেজে নিয়ে যাবে। তো বন্ধুরা, এখানে একটা হতে একটু সময় লাগবে, 48 ঘন্টা লাগে না, এর থেকে অনেক কম লাগে। তো এটা এখান থেকে সাবমিট করা হয়ে গেলে আমাদের সামনে আবার আরেকটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে এসেছে। তো বন্ধুরা, এখানে তো আমরা ফোন নাম্বার আগেই দিয়েছিলাম। তো এখান থেকে আমরা যে কাজটি করবো সেটি হলো অ্যারো যে অপশনটি দেখতে পাচ্ছি, আবার ওই অ্যারো অপশনে ক্লিক করব। তো বন্ধুরা, অ্যারো অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের ফোন নাম্বারে একটি অটোমেটিক কোড চলে যাবে। তো কোডটি চলে যাওয়ার পর অ্যালাও একটি অপশন চলে আসবে অটোমেটিক। তো ওখানে ক্লিক করবো। তো ওখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে অটোমেটিক কোড বসে যাবে। তো কোড বসে যাওয়ার পর আবার অ্যারো যে অপশনটি দেখতে পাচ্ছি, আমরা আবার ওই অ্যারো অপশনে ক্লিক করব। তো বন্ধুরা, অ্যারো অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার আরেকটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, একটু সময় নেবে, তারপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো প্রথমে দেখতে পাচ্ছেন নতুন বিকাশ পিন দিন। তো ওখানে আপনাদের 5 সংখ্যার একটি বিকাশ পিন দিতে হবে এবং এই পিন দিয়েই আপনারা সবসময় আপনাদের বিকাশ অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন। নতুন পিন এবং নতুন পিন কনফার্ম করুন, দুটি অপশন রয়েছে। তো এখানে আপনারা উপরে যে পিনটা দিয়েছেন নিচেও সেই পিনটা দিয়ে দিবেন। তো এখানে পিন দিয়ে দেওয়ার পর আবার নিচে দেখতে পাচ্ছেন যে নিশ্চিত করুন অপশনে ক্লিক করবেন। তো অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনাদের আবার যেই পিনটা মাত্র দিলেন সেই পিনটা এখানে আবার দিতে হবে। তো এখানে আপনারা পিনটা দিয়ে দিবেন। পিনটা দিয়ে দেওয়ার পর অ্যারো যে অপশনটি দেখতে পাচ্ছেন, আপনারা আবার ওই অ্যারো অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা, এখান থেকে অ্যারো অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার আরেকটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, এই ইন্টারফেসে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো নামের প্রথম অংশ এবং শেষ অংশ দুটি অপশন দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের বিকাশ অ্যাকাউন্টের নাম দিতে বলছে। তো আপনারা যদি চান এখান থেকে নাম দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। তো আপনারা যদি এখান থেকে নাম দেন তাহলে দিয়ে নেবেন, আর না দিলে নিচে যে অ্যারো অপশনটি দেখতে পাচ্ছেন, তো আপনারা আবার ওই অ্যারো অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা, অ্যারো অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর প্লাস যে অপশনটি দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করে আপনারা চাইলেই প্রোফাইল ছবি অ্যাড করতে পারেন আপনাদের বিকাশের, আর না চাইলে না করতে পারেন। তাহলে অ্যারো যে অপশনটি দেখতে পাচ্ছেন নিচে, আপনারা আবার ওই অ্যারো অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা, এই অ্যারো অপশনে ক্লিক করলেই আপনাদের বিকাশ অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে খোলা হয়ে যাবে। তো বন্ধুরা, এখন আমি এই অ্যারো অপশনে ক্লিক করব। তো বন্ধুরা, অ্যারো অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বিকাশ অ্যাকাউন্টটি খোলা হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এভাবেই আপনারা দূর প্রবাসে বসে খুব সহজেই বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন এই নিয়মে। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনাদের বন্ধুদের কাছে আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সকলকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।